হে এভরিওয়ান, ঈদের ২য় দিন আমরা কি করলাম এটা আপনাদের মাঝে আমরা শেয়ার করব। ঈদের ২য় দিন আমরা ভাবতেছিলাম কোথায় যাওয়া যায়। এরপর ভাবলাম না কোনো একটা পার্কে যাই। ঘর থেকে রেডি হয়ে বাইরে চলে আসলাম। ভাইয়ারা গাড়ি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। ঈদের দিন কোনো গাড়ি খালি পাওয়া যায় না, সব গাড়িতেই মানুষ থাকে। এরপর আধা ঘন্টার মতো দাঁড়িয়ে থেকে গাড়ি পেয়েছি। আমরা পরিবারের সবাই একসাথে পার্কে যাব, তাই গাড়িও লেগেছে ৩টা। আর ৩টা গাড়ি নেওয়ার জন্য আমাদের পুরো আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। আধা ঘন্টা লাগিয়ে রিক্সা নেওয়ার পরও পার্কের গেট পর্যন্ত পৌঁছাতে পারিনি। পার্কে যাওয়ার রাস্তায় পুরোপুরি জাম লাগানো, তাই জামে না বসে থেকে রিক্সা থেকে আমরা নেমে পড়েছি। আর হেঁটে যে যাব, রাস্তায় কোনো হাঁটার জায়গাই নেই। আর পার্কে এত পরিমাপ যে মানুষ যায়, না গেলে বুঝতামই না। ঈদের ভিতর মানুষ পার্কে বেশি ভিড় করে। আবার আমার ভাতিজাকেও পার্কে নিয়ে আসছিলাম। ওর তো গরমে পুরো অবস্থা শেষ। মানুষের ভিড়ের ভিতর যে এত গরম, আমরা যে বড় মানুষ আমাদেরই অবস্থা পুরো টাইট হয়ে গেছে। এর ভিতরে তো আবার একেবারে ছোট বাবু। আমরা এখন পর্যন্ত পার্কের ভেতরে ঢুকতে পারিনি। অবশেষে অনেকক্ষণ পর পার্কে ঢুকতে পারছি। আমাদের বেশি সময় লেগেছে টিকিট কাটতে, কারণ টিকিট কাউন্টারে অনেক বড় লাইন ছিল। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের ঘোরার ইচ্ছাটাই সবার মরে গেছে। তারপর আবার ভাবলাম আসছি যেহেতু তাহলে ঘুরেই যাই। পার্কে ঢোকার পর খুবই ভালো লেগেছে। এই পার্কটা আমাদের বাড়ি থেকে বেশি একটা দূর নয়। আমরা চাইলে এই পার্কে যখন তখনই আসতে পারি। এমনকি বহুবারই পার্কে আসা হয়েছে। এতবার এই পার্কে আসার কারণ একটাই, ২-১ দিন পর পরই এই পার্কের ডেকোরেশন চেঞ্জ করে। আর এই পার্কটাও খুবই সুন্দর একটি পার্ক। অন্য পাশে দেখি আবিদ আর ভাবি ঘুরতেছে। পার্কের ভেতরে যে এত মানুষ, ভিডিও সুন্দর করে নেওয়া যায় না। মানুষ যদি দেখে ভিডিও বা ছবি তুলতেছি, তখন সেই জায়গা দিয়েই বেশি যাওয়া আসা করে। ভিডিও ছবি কোনোটাই ভালো হতে দেয় না। আমি অনেকগুলো ফটো তুলেছিলাম, বাট বাসায় এসে দেখি একটা ফটোও ভালো হয়নি। এত ভিড়ের ভেতরে ছবি তোলাটা অনেক কষ্টের হয়ে যায়। ছবি তুলতে গেলে সামনে মানুষ এসে পড়ে। এরপর আমরা রোলার কোস্টারে উঠবো বলে তাই রোলার কোস্টারের সামনে চলে আসলাম। এই পার্কে এই রাইডটা নতুনই বানিয়েছে। আগেরবার যখন আসছি তখন এই রোলার কোস্টারটা দেখিনি। এটা মনে হয় ঈদের আগেই বানিয়েছে। আমরা ভাই বোন ভাবি সবাই এই রাইডটাতে উঠবো। তাই ভাইয়া এই রোলার কোস্টারে টিকিট আনতে গিয়েছে। প্রত্যেকটা রাইডের টিকিট কাউন্টার অনেক বড় লাইন। তারপরও ভাইয়া লাইনে দাঁড়িয়ে টিকিট নিয়ে আসছে। এরপর রোলার কোস্টারে ওঠার জন্য লাইন আছে। এখানে আমরা যারা যারা উঠবো সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখানে আসার পর দেখি আমার ছোট খালামণিও লাইনে দাঁড়িয়ে আছে। আমার খালামণি আমার খালাতো ভাই রাইডে নাকি উঠবে। এখানে অনেক বড় একটা লাইন। এরপর অনেক বড় একটা লাইন পার করে আমরাও চলে আসলাম রোলার কোস্টারে। প্রথমটাতে খালামণি, আব্বু আর ছোট ভাইয়েরা আছে। আর দ্বিতীয় গাড়িতে আমি, আবিদা আর ভাবি। এখানে আমাকে আবিদাকে শক্ত করে বেল্টে বেঁধে দিল, কারণ এটা খুবই ভয়ঙ্কর রাইড। আবিদা তো ছোট বাচ্চাদের রাইডে উঠতেই ভয় পায়। আর এই রাইডটাতে উঠেছি তো অনেক সাহস নিয়ে। এই রাইডটাতে উঠলে ফোন নেওয়া নিষেধ, তাই আমরা ভিডিও করতে পারিনি। আর ফোন নিয়ে গেলেও ভিডিও করতে পারতাম না। ফোনটা একেবারে নিচে পড়ে ভেঙে যেত। কারণ এই রাইডটা এত পরিমাণ ভয়ঙ্কর, না উঠলে বুঝতামই না। আমি যে কোনো কিছুতে ভয় পাই না, তারপরে এই রাইডটাতে উঠে আমিও ভয় পেয়ে গেছি। আর আবিদা তো একেবারে কান্নাই করে দিয়েছে। আমার ছোট ভাইয়াটাও কিন্তু রোলার কোস্টারে উঠেছে, কিন্তু ও একটুও ভয় পায়নি। আর আমার ছোট খালামণি উঠে তো আমার ছোট খালামণির মাথা মুথাও একেবারে ঘুরে গিয়েছে। এরপর আবিদা খালামণিকে সুন্দরভাবে হেজাব পরিয়ে দিচ্ছে। অন্যদিকে ছোট ভাইয়েরা আবার একসাথে খেলা করছে। অনেকদিন পর ওদের একসাথে দেখা। সমবয়সী তো, তাই একসাথে হলে খুবই আনন্দ পায়। আর আম্মু তো তার ছোট বোনের সাথে দেখা পেয়ে খুবই খুশি। এরপর আমরা জম্বি হাউজে চলে গেলাম। এটার ভিতর আমরা ভাই বোন সবাই যাব। এটার ভিতরটা কিন্তু খুবই ভয়ঙ্কর। আমরা তো সবাই ভাই বোন একসাথে গিয়েছি, তাই আমাদের এতটা ভয় লাগেনি। বাট একা যদি কেউ যায়, তাদের পুরো হার্ট ব্লক হয়ে যাবে। এর ভিতর আবার আমরা মোবাইলের ফ্ল্যাশও জ্বালিয়েছিলাম, যাতে ভয়টা কম লাগে। তারপরও অনেকই ভয় পেয়েছি। আর এখানে যদি আবিদাকে একা ছেড়ে আসা যেত, তাহলে তো ও কান্না করতে করতে একবার ভয় পেয়ে শেষই হয়ে যেত। যাই হোক, আমাদের ঈদের ২য় দিনটা এমনই কাটলো। ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।